অফিসে লাঞ্চ কইরা ও সাথে সাথে আর অফিসে চলে যায় খাওয়া দাওয়ার পরে। ও যাইয়া ও ঘুমায়। ঘুমার পরে আমি আমার অফিসে বসে থাকি। পরে আমার অন্য লোক আসছে, তাদের সাথে সময় দিয়ে কথা বলি। এক পর্যায়ে ও ৭টা কত জানি বাজে, ওই মুহূর্তে আমার একটা ফোন দেয়। ফোন দিয়ে কয়, "শামীম ভাই কোথায় আপনি?" তখন আমি বললাম, "আমি অফিসে।" আমি কই, "তুমি কই?" কয়, "আমি অফিসে আছি, নামবেন নাকি?" আমি কই, "হ, মোবাইলে চার্জ নাই, আমি চার্জ দিতেছি।" এই কথা বলার পরে আমি বইসা রইছি। কতক্ষণ পরেই প্রায় ১০-১৫ মিনিট ও এর মধ্যে আমার অফিসে আসছে। আসার পরে এখান থেকে দুইজনে আবার ৮টা বাজে গেছে। আমার স্টাফকে বললাম, "তুমি এক কাজ করো, অফিস বন্ধ করো, আমরা দুইজন বের হয়ে যাচ্ছি। তুমি বন্ধ করে আইসা পড়ো।" এটা বলার পরে আমরা দুইজন নিচে নেমে আসি। আসার পরে এই রোড থেকে, ঢাকা রোড থেকে আমি জয়দেবপুর রোডের যে মাথাটা আছে, যে মোড়টা আরকি, ওখান থেকে যখন আমরা এদিকে ঘুরতেছি, এই মুহূর্তে একটু সামনে আগাইতেই যাইয়া একটা মহিলা আর একটা পুরুষ এমনি রোড মানে আমাদের ক্রস করছে। ওরা আসতেছে আর আমরা যাচ্ছি আরকি। এর ভিতরেই মসজিদ মাঠের গেট থেকে একটা লোক বের হইছে। তারা ওই ছেলেরা বলতেছে যে, "এই পাইছি, পাইছি।" এইটা বইলে এটা ধরতে গেছে। এর ভিতরে ওই যে ছোরা আছে যেগুলো আরকি, সামুরাই না কি বলে? এইটা বের করছে পরেই ওই আরকি ওই লোকটা চিৎকার দিছে। যার সাথে তাদের বিরোধ, যার উপরে তাদের টার্গেট ছিল। সে দৌড় দিছে, ওরাও সবটি আমাকে পাশ দিয়ে দৌড় দিচ্ছে। এই মুহূর্তে এই সাংবাদিক তুহিন, সেও পিছে পিছে মোবাইল নিয়ে দৌড় দিচ্ছে। এখন দৌড় দেওয়া আমিও ছত্রভঙ্গ হয়ে গেছি। যখন ওরা এটা বাইর করছে আমিও ছত্রভঙ্গ হয়ে গেছি। যাইতে যেয়ে আমি আর ওরে পরে খুঁজে পাইতেছি না কই গেছে। সেই মুহূর্তে ওইদিক তো ওরা মানে জয়দেবপুরের দিকে আরকি, মানে যেটাকে বলা হয় যে নাইম বিরিয়ানির দিকে ওই লোকটা দৌড় দিচ্ছে, যে লোকটাকে টার্গেট করছে। দৌড় দেওয়ার কারণে পরে আমি তো আর দেখি না কোথায় গেল গা, লোকজন অনেক। আশেপাশে ভ্যানের যে ফুটপাতে ভ্যানগুলা দোকানদারি করে তারাও। তা আমি এদিকে দৌড় দিছি আবার পুলিশ বক্সের দিকে। তো অনেক কতটুকু যাওয়ার পর দেখি তার লোক নাই, কই গেল, কারা কোমনে গেল, যাইতেছে রহমান শপিং মলের দিকে যাচ্ছে, এইরকম এইদিকে। তখন ওরে আর ওই লোকটাকে না পাইয়া ওরে পাইছে, ও পিছনে চায়া দেখে যে মোবাইল ধরা। তখন আর কি ওরে মনে হয় কিছু করছে, এই কারণে দৌড় দিয়া ওই দোকানে ঢুকছে, আমি তো দেখি নাই। যে চায়ের দোকানটা রুহুলের, এই দোকানে ঢুকছে, পরে ওখানে যাইয়া ওরা ওখানে পরে কোপাইছে। এই কোপানের ইতে পরে পড়ে গেছে গা। পরে আমি আবার এদিক থেকে আইসা তখন দেখলাম যে এই অবস্থা দূর থেকে। তখন আমি থতমত খাইয়ে গেলাম যে ব্যাপারটা কি হইলো, কিতে কি হয়ে গেল। তৎনগত পুলিশ বক্সের সামনে আমি যাই যে পুলিশের গাড়ি থাকে এখানে, তো গাড়ি আছে কিনা। তখন আমি যাই দেখি গাড়ি নাই, এখন কারে থেকে কারে ফোন দিব। সাথে সাথে আমি বাসন থানার ওসিকে ফোন করি যে, "ভাই আমাকে সাংবাদিক তুহিন দে